গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো সকালবেলা উঠে আজকে ছেলের রান্নাগুলো করা হয়ে গেছে, মোটামুটি দেখাতে পারিনি তোমাদের, একদম টেবিলে গিয়ে দেখাবো। আর এখন আমি একটু আলু, যেহেতু শনিবার, মুগের ডাল করেছি, আলু চিপস ভেজে দিয়েছি ওকে, আর করবো পনির দিয়ে পটল দিয়ে একটা তরকারি। এখন আমি শিলে একটু মশলা করে নিচ্ছি, দেখো, আর শুকনো লঙ্কা নিচ্ছি। শিলে মশলা করলে একটা আলাদা টেস্ট করি। এদিকে মশলা করতে চলে এসেছি, আর ওই দিকটা তাকাইনি, একটু বেশি ভাজা হয়ে গেছে। তাড়াতাড়ি করছি, ছেড়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, মশলাটা তাহলে আরেকটু বাটতে হবে, মোটামুটি হয়ে এসছে। তাহলে মশলাটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। সকালবেলায় সবাই তো বেরিয়ে গেল, এখনও দেখো মশারি টশারি তুলতে পারিনি, ঘড়িতে প্রায় 10টা বাজতে গেল। আগে সবাই বেরিয়ে যায়, তারপর আমি ঘরের এই কাজগুলো করি, কারণ আগে ওদের টিফিন না দিলে বলো ওদের তো দেরি হয়ে যাবে, যেন ওদের খাবার দাবার দিয়ে ওদেরকে আগে পৌঁছে দিই, তারপর আমারটা। এই যে সকালে আমার ছেলে দেখো বেরিয়ে গেল, আমাকে ওষুধ দিয়ে গেল, ওষুধ, জল, আর এই যে আমি নিয়ে এসেছি দুধ, আর এই পাউরুটি সেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার সকালের খাওয়া আজকে। এরপরে আমি ওষুধগুলো খাবো, আর ডাক্তার বলেছে যেহেতু ডাব খেতে হবে আমাকে, তাহলে এই ঠান্ডাটা উঠবে। কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর তার আগে সবাইকে জানাই শুভ বিজয়া। প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, ছোটদের আর বড়দেরকে আমার প্রণাম। তোমরা কেমন আছো বলো? এই ওয়েদার চেঞ্জ, এই সময় এখন প্রত্যেকের ঠান্ডা লাগছে। ঠান্ডা গরমে কারুর ঠান্ডা লাগা, কারুর জ্বর, ডাক্তারখানায় গেলেই দেখা যায় প্রত্যেকটা মানুষের একই রকম, কারুর ঠান্ডা লেগেছে, কারুর জ্বর হয়েছে। যাই হোক, কথা বেশি বলতে পারছি না, গলাটা যেন আটকে আটকে আসছে। পরে দেখাচ্ছি কী কী রান্না করলাম।
মোটামুটি গোছানো হয়ে গেছে। দেখো খাটটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার ছেলের ঘরটাই করে আসি। দেখো ছেলের খাটটা গুছিয়ে নি, তোমরা দেখতে থাকো ব্লগটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're এই ঠান্ডা লাগে আমাদের, ওর প্লিজ চালা। এই এত ঠান্ডা আমাদের লাগে, ওর লাগে এসি চালানো, দেখেছো? এসিটাকে প্লিজ লাগিয়ে দিয়েছে। ব্যাস, খাটগুলো একটু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে এই অবধি, এবার রান্নাঘর যেতে হবে। দেখো ডাবালা ডাব কাটছে আমার জন্য। ডাবালা ডাব কাটো তাড়াতাড়ি করে, ভালো করে ডাব কেটে দাও। ডাবালা হ্যাঁ আমারে ডাবালা বানিয়ে দিয়েছে। দেখেছো ডাব খেতে বলেছে ডাক্তার। ডাবালা লাগছে কিনা বলো। একটা ডাব কাটতে গিয়ে দেখো কি করছে। একদম ফুলকচি ডাব। নাও এই ডাব এই দেখো। সমেত খাবে না ঢেলে দেবো? ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দেবো। ঢেলে দাও। দেখো ডাবের থেকে জল বের করছে, দেখো দেখেছো? তুমি একটু খেয়ে নাও। না আমি খাবো না, আমি খাবো না। সত্যি তো এতে কোনো শ্বাস হয়নি। তাই না একদম কচি ডাব। খাও, একটু খেয়ে দেখো। না আমি খাবো না। একটুখানি খাও, একটুখানি খাও, একটুখানি খাও। ওটা কাটবো, তুমি এটা খেয়ে নাও। তাহলে তুমি একটা কেটে খাও। তুমি এটা খেয়ে নাও। তাহলে এই যে ডাবের জলটা খেয়ে নিই। ডাবের জলটা করে দিয়েছে, তাহলে জলটা আমি খেয়ে নিই। শ্বাস হয়নি মনে হয়, হয়েছে? হালকা খাবো না, আমাকে বারণ করেছে খেতে। করো। ওই 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 এই কোনো রকমে দেখো আল্লাহটা গুছিয়েছি আজকে। কি করব বলো। বাবু সেই গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, বলছিলাম তা আমাদের জমি থেকে এই পটলগুলো তুলে নিয়েছে। দেখো কচি পটল একদম, কি ভাল লাগে তুলতে। আমি গেলে বেশ নিজে হাতে তুলতাম, বেশি আনন্দ পেতাম। যাই হোক, ও তুলেছে। আমাদের চাটা তো খাওয়া হয়ে গেছে আমার আর বাবুর। আর দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে, কি ভাল লাগছে। কালী পুজোটা চলে গেলেই মনটা খারাপ লাগবে। আর ওদিকে দেখো বাবু কি করছে, দোলনাটায়। বললাম না বিড়ালটা গিয়ে দোলনাটায় বসে খুব ডিস্টার্ব করছে। বাবু দেখো দোলনাটাতে গিয়ে কি করছে, দোলনাটায় পুরো প্লাস্টিক লাগিয়ে দিয়েছে বাবু। দেখো প্লাস্টিক দিয়ে পুরো পেঁচিয়ে দিয়েছে একদম, যাতে ঢুকতে না পারে। এবার তো জ্বালাচ্ছে, কতবার পাহারা দেবো বলো ওকে। দেখো দোলনাটাকেও বাবু কি করেছে, পুরো প্লাস্টিক দিয়ে একদম নিচ থেকে ওপর অবধি পুরো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়েছে। বাচ্চা মানুষের জিনিস কখন একটা, যতই হোক বিড়াল বাড়িতে থাকে তবু যে এদিক ওদিক যায় না, কি করে বলবো।
এটাই হচ্ছে ভালো বুদ্ধি।